এক সময়ের কংগ্রেসের বর্ষিয়ান নেতা বর্তমানে তৃণমূল কংগ্রেসে সদ্য যোগদানকারী শঙ্কর মালাকার রাজনৈতিকভাবে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন নিজের ঘরে ফিরে। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে পা রাখতেই তার সম্মানে শুরু হয় জাঁকজমকপূর্ণ বরণ অনুষ্ঠান। শতাধিক অনুগামী, সমর্থক এবং তৃণমূল কর্মীদের অংশগ্রহণে বিমানবন্দর চত্বর যেন রঙিন উচ্ছ্বাসে ভরে ওঠে। হুডখোলা গাড়িতে শোভাযাত্রা করে শিলিগুড়ি শহরে প্রবেশ করেন শঙ্কর মালাকার। এই বর্ণাঢ্য রোড শোর মধ্য দিয়ে তিনি যেন এক রাজনৈতিক বার্তা পৌঁছে দিলেন, আমি ফিরে এসেছি জনতার পাশে দাঁড়াতে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয় পর্যন্ত চলা শোভাযাত্রায় অংশ নেন একাধিক জেলা নেতা ও দলের কর্মীরা। আবেগঘন ভাষণে শঙ্কর মালাকার বলেন, এই ভালোবাসা আমার শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিলিগুড়িকে গড়ে তুলতে চাই আরও উন্নত ও মানবিক এক শহর হিসাবে। তিনি আরও বলেন, ২৬-এর নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে সাফ করা হবে। তৃণমূলের পুরনো ও নতুন কর্মীদের নিয়ে আমরা লড়াইয়ে নামব। আমি খুবই খুশি যে কর্মীরা আমাকে ভুলে নাই, কর্মীরা আমাকে এত ভালোবাসে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই কর্মীদের নিয়েই আগামী দিনে আমি জোরদার লড়াই করব বিজেপির বিরুদ্ধে। কিভাবে লড়াই করবেন? এবার তো একটা নতুন দল, কিন্তু সৈনিকরা পুরনো। সৈনিক পুরনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পুরনো সব একত্রিত হয়ে আমরা কাজ করব। ছাব্বিশে লড়াই আসছে বিধানসভা, একদম একদম দিদির নেতৃত্বে ২৬-এ বিজেপিকে সাফ করে দেবো। চলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শঙ্কর মালাকারের এই দলবদল শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং আসন্ন নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক মেরুকরণে এক গুরুত্বপূর্ণ মোড়। জাতীয় কংগ্রেসের সংগঠনের ভাঙনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। এদিনের ঘটনাক্রম তারই ইঙ্গিত।